আজকে যেই অনুষ্ঠানটা হলো এটা আপনারা জানেন যে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের একটা টিম এসেছিল এই দেশে আমাদের সীমান্ত ভিসা ইত্যাদি সমস্যা এবং অলসো যে কোঅপারেশনগুলো আমাদের যে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আছে তাদের সাথে অস্ট্রেলিয়ান আইন প্রয়োগকারী সংস্থার কোঅপারেশনের বিষয়ে আলাপ করার জন্য তাদের একটা বড় ইস্যু ছিল যে তাদের নেইবারিং আপনারা অস্ট্রেলিয়ান ম্যাপটা দেখলে দেখবেন যে কাছে লাগোয়া অনেকগুলো দেশ আছে মূলত ইন্দোনেশিয়া কাছাকাছি আছে মালয়েশিয়াও কিছু কাছে আছে বেশ কিছু জিনিস ওর যেখান থেকে খুব কুইকলি হয়তো নৌপথে চলে যাওয়া যায় তো এখন আমাদের কয়েকটা দেশে যেমন ইন্দোনেশিয়াকে আমি যতদূর জানতাম যে ভিসা লাগতো না অন অ্যারাইভাল ভিসা দিত বা যাই হোক এইখান থেকে তারা এই ল্যান্ড পথে তারা অস্ট্রেলিয়ার কাছাকাছি চলে যেয়ে নৌপথে যাওয়ার কিছু লোক চেষ্টা করতো এখন ইউজুয়াল যে প্রসিডিউরটা হয় যে তারা ওগুলো ধরে পারলে দেখা যায় কোথাকার লোক সেই দেশে তারা পাঠিয়ে দেয় বা বলে তো এরা যেটা এটা ওই একই জিনিস ওরা বলছিল করার কথা কিন্তু দে ওয়ার তারা যেহেতু যা আমাদের সাথে সম্পর্কটাকে ভ্যালু করে তারা এসছে যে এটা কি করা যায় তা আমরা বললাম যে স্ট্যান্ডার্ড যে প্রসিডিউর আছে এটা ঠিক আছে কিন্তু এর সাথে একটা উৎসও দেখা দরকার যে কেন মানুষ দৌড়াচ্ছে ওখানটায় এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিম অফ পিপুল হু হ্যাভ মিসলিড দেম যাদেরকে ভুল বুঝায় নিয়ে গেছে যে হ্যাঁ তোমার অস্ট্রেলিয়া কোনো ব্যাপার না এই 1-2তে তোমরা বার করে দেবে এই সমস্ত কথা বলে লোকগুলোকে নিয়ে যাচ্ছে ওখানে যে তারা দেখতেছে যে কী বিপদে তারা পড়েছে এবং ইতিমধ্যে তারা তাদের হয়তো কেউ ঘর বাড়ি বিক্রি করেছে কেউ জমি বিক্রি করেছে বা কেউ ঢাকা ধার করেছে নিয়ে মোটামুটি সর্বশান্ত হয়েছে এই স্টোরিগুলো তারা শুনেছে ওখানে সমস্ত তারা ডিটেল অনেক রিসার্চ করেছে অ্যান্ড উই মিউচুয়ালি এগ্রিড দ্যাট এই লোকগুলোকে আমরা যখন জানবো যে আমাদের দেশের লোক তখন তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করব কী পদ্ধতিতে অ্যাকসেপ্ট করব সেটা ফাংশনাল অপারেশনাল পার্টটা আজকে এগ্রিড হয়েছে সাইন্ড হয়েছে অন বোথ সাইডস কতজন না এটা একটা প্রসেস চট করে বলতে পারবো না কতজন তারা হয়তো একটা নাম পাঠাচ্ছে যে 4 জনে আসছে এটা অনগোয়িং চলতে থাকবে প্রসেসটা হবে যে তারা ওখান থেকে প্রথমে আমাদের কাছে নাম পাঠাবে যে অমুকের নাম এই ঠিকানা এই আমরা তখন এখানে ইনকোয়ারি করব যে আসলে এই নামে কেউ লোক আছে কিনা আত্মীয়স্বজন আছে কিনা সত্যি সে বিদেশে আছে কিনা না 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 অ্যারেস্টের কথা বলছে না তারা তো রয়েছে বিদেশেই তাদের নাম ঠিকানা আছে কিনা যে হ্যাঁ এই নামে একটা লোক আছে ছবিটাও মিলছে ঠিক আছে কথাটা ঠিক আছে তোমার যদি অন্য পাসপোর্ট থাকে যেটা বায়োমেট্রিক্স চেক করা যায় সেটাও তারা পাঠালে পরে আপনাকে চেক করে আমরা জানাবো হ্যাঁ ঠিক আছে তোমরা কবে পাঠাবো বলো তারা পাঠালে পরে আমরা রিসিভ করে এদেরকে এখন জি তারা ওখানে বিভিন্ন জায়গায় ডিটেনশন সেন্টারে আছে তো এবং এরপরও তো এটা হবে এরপর ভবিষ্যতে তারা সবাই একটা না এটা ফ্লো এটা ওয়ান স্টক কিছু না ওয়ান স্টক আপনি প্রশ্নটা উত্তরটা দিয়েছি আমি একটু আগে যে এটা একটা ফ্লো আমাকে কথাটা শেষ করতে দেন যে এই রকম কেস তারা অনেক দেখছে এটা নর্মাল যে প্রসেস হয় সেই প্রসেসে আপনার কেউ জিজ্ঞেস করতেন না যে কতজন এসছে এতজন এসছে জানা এটা অন্যান্য দেশ থেকে হচ্ছে অহরহ হচ্ছে পাঠিয়ে দিচ্ছে আমরা পাঠিয়ে দিচ্ছি কিন্তু এইটার ক্ষেত্রে বিশেষত তারা রিয়ালাইজ করেছে যে এই লোকগুলো ভিকটিম অফ সার্কামস্টান্সেস তো সেইটাতে মূল এমফেসিসটা ছিল এই যে কতজন আসছে সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো যে এই লোকগুলোকে কীভাবে আমরা সমাজে রিহ্যাবিলিট করতে পারি বা ইন আদার ওয়ার্ডস কীভাবে কম্পেনসেট করতে পারি ফর দেয়ার লস এইটাতে তারা সাপোর্ট দেওয়ার জন্য একটা অঙ্গীকার করেছে তো সেইটা আমরা মিউচুয়ালি এগ্রি করেছি যে কীভাবে করব এছাড়া অন্যান্য কোঅপারেশন ছিল এই সময় প্রসঙ্গত আপনারা জানেন কয়দিন আগে নিউজ হয়েছিল যে অস্ট্রেলিয়া ঘোষণা করেছে যে ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসতেছে তারা এটা আমরা বলেছিলাম এইটার আলোচনা এক পর্যায়ে যে দেখো তোমরা তোমাদের সমস্যাগুলো নিয়ে আসো আর আমাদের সমস্যাগুলো তো দেখো না আমাদের লোকের ভিসার জন্য যেতে হলে বাইরে যেতে হয় সেখানে যে ট্রিটমেন্ট বেশিরভাগ ক্ষেত্রে লোকের সুবিধাজনক হয় না তো তারা সেটা দে হ্যাভ টেকেন ইনটু অ্যাকাউন্ট এবং তারা ভিসা সেন্টার এখানে ঘোষণা করছে আর এই ধরনের কাজ এটা অত্যন্ত দ্রুততার সাথে করা হয়েছে বলে তারা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছে
তো এইটুকু আমার তরফ থেকে। এই যে কম্পেনসেশন, এটা কি আর্থিক ভ্যালু থাকবে নাকি অন্য কোনো? রিহ্যাবিলিটেশনের মেকানিজমটা আমরা আর্থিক ভ্যালু দিয়ে হিসেব করতে যাব না, তাকে কিভাবে করা যায়। এটার আন্তর্জাতিক তো কতগুলো প্রোটোকলস আছে, রুলস না প্রোটোকলস আছে, সেটা নর্মসে যারা উভয় পক্ষ যেভাবে এগ্রি করে ম্যাক্সিমাম যা বেনিফিট আমরা পারি। কারণ আমরা তো আগে তো অন্য যারা পাঠায় তাদের থেকে তো পাইতাম না, এখন তো এটা আমার হাতে একটা উদাহরণ এসে গেল। আমি অন্য আমাদের বাংলাদেশের জন্য এই ধরনের উদাহরণ কি এটা প্রথম হবে? এইটা আমি বলতে পারি, আমার জানা মতে, আমি ভুল হতে পারে, কিন্তু আমার জানা মতে এটা প্রথম হবে। কারণ আগে তো সবসময় যে পুশব্যাক করে দেয় বা এমনি পাঠাই দিল, তুমি নিয়ে তোমার লোক তুমি নিয়ে যাও, এটুকু করে। কিন্তু এবারে যেটা হতে যাচ্ছে যে আসলে পরে এই জায়গাগুলোতে কি কারণে হচ্ছে সেগুলো অনুসন্ধান করে একটা প্রপার প্যাকেজ নেওয়ার চেষ্টা করা। হতে পারে বাংলাদেশি যদি হয়, রোহিঙ্গা হলে তো আর রোহিঙ্গার আলাদা ডাটাবেস আছে, তো সেগুলো বাংলাদেশি ডাটাবেসে মিলে গেলে তো গেল, আর না হলে রোহিঙ্গাটাতে যদি মিলে যায়, ওটা ইউএনএইচসিআর করা আছে, সেখান থেকে এটা উইল সে দ্যাট দিস ইজ রোহিঙ্গা রিফিউজি। কবে নাগাদ কার্যক্রম শুরু করবে? কোনটা কার্যক্রমটা ঢাকাতে ভিসা ও তো ইমিডিয়েটলি করবে বলেছে, ইমিডিয়েটলি করেছে। আমি এক্সাক্ট ডেটটা জানি না, ইট ইজ ইন দি প্রসেস, বোধহয় আজকালকে বোধহয় হয়ে যাবে আশা করছি। তা এখন থেকে আর এটার ভবিষ্যৎ আর বাইরে যাবে না কোথাও। না না না, তারা তো অস্ট্রেলিয়াতে ঢুকতেই পারেনি, এই লোকগুলো ঢুকতে পারেনি। তাদের যে পেট্রোলিং যে থাকে সেখানে ধরা পড়েছে যে এই জায়গার থেকে কোত্থেকে আসতেছে লোকগুলা, কোথায় বাংলাদেশ কোথায়, এটা দেখতেছে তারা ইন্দোনেশিয়া থেকে আসতেছে। তো ইন্দোনেশিয়া থেকে কেন আসতেছে, তখন তারা এক্সটেন্সিভ ইন্টারভিউ করেছে, তারা আমাদেরকে ডিটেল বলেছে যে আমরা দেখেছি, ভিডিও দেখেছি, তার ভিডিওগুলো পাঠিয়েছে আমাদের কাছে, যে এই লোকগুলোর এই সমস্যা। দেয়ার মোস্টলি ওই যে দালালের খপ্পরে পড়ে অস্ট্রেলিয়া যাওয়া যাবে। এইটা স্পেসিফিক্যালি আমি এখন আর বলতে চাচ্ছি না, এই মুহূর্তে বলতে চাচ্ছি না। ওখানে তারা যেই তাদেরকে যখন পাচার হচ্ছে তখন তাদেরকে স্টপ করেছে, স্টপ করে নিয়ে গেছে। তাদের তো একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর অনুযায়ী করেছে, তারা মোটামুটি ভালো আছে। ভিসা সেন্টারটা এখন তো, এর আগে এটা বাইরে হতো, ঢাকার বাইরে হতো, বাংলাদেশের বাইরে হতো। হ্যাঁ, সামনের দিকে, আচ্ছা সামনের দিকে ভিসা সেন্টার, হ্যাঁ আচ্ছা। তো এইটা এতদিন নয়াদিল্লির থেকে হচ্ছিল, তো সেটা এখন অপারেটিং শুরু করবে এই মাসের শেষের থেকে। মনে করেন যে ঈদের পরপরই হয়তো চালু হয়ে যাবে আশা করছি।